দর্শক ফেজ দ্য পিপল থেকে সরাসরি যুক্ত আছে আমি সজল মিয়া। এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররম যেটি জাতীয় মসজিদ বলা হয়, সেই মসজিদের জুম্মার নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে গণমিছিলের জন্য প্রস্তুতি সম্ভবত নিচ্ছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশের উপস্থিতি কঠোর। আমরা নিরাপত্তা লক্ষ্য করছি। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে জাতীয় মসজিদের যে জুম্মার নামাজ শেষ হয়েছে, সেই জুম্মার নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে মুসল্লিরা বের হচ্ছেন এবং তারা কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করছি যারা দাঁড়িয়ে আছেন তারা সম্ভবত গণমিছিল করবেন। সেই গণমিছিলের আভাস যেন আমরা পেয়ে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সাধারণ যারা মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন এবং তারা বিক্ষোভ বা তারা কিন্তু গণমিছিলে অংশগ্রহণ করতে পারেন সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে পুলিশের উপস্থিতি যে কঠোর সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা কঠোর সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনাদেরকে যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা লক্ষ্য করবেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাতীয় বাইতুল মোকাররমের যে জুম্মার নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে পুলিশের উপস্থিতি আমরা কঠোর, আমরা নিরাপত্তা লক্ষ্য করছি। যারা কিনা রাস্তার অপোজিটে তারা দাঁড়িয়ে আছেন, তাদের অস্ত্রশস্ত্র তারা সব দিকে প্রস্তুত হয়ে তারা দাঁড়িয়েছেন। তারা কিন্তু বলা যায় যে জুম্মার নামাজের আগে থেকে তারা প্রস্তুত আছেন এবং অন্যদিকে যে আজকে জুম্মার নামাজ শেষে কিন্তু মুসল্লিরা বের হচ্ছেন হাঁটি হাঁটি করে এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরের পরিবেশটি। এবং আপনারা জানেন যে মুসল্লিরা কিন্তু আজকে যে কোটা আন্দোলনকে ঘিরে যে আন্দোলনকে বড় করার জন্য যে একটি প্রতিক্রিয়া আসে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে যে লক্ষ্য করতে পারছি যে সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নামাজ শেষে তারা দাঁড়িয়ে আছেন না, তারা কি কোনো বক্তব্য দেবেন কি না এবং তারা কোনো গণমিছিলে অংশগ্রহণ করবে কিনা সেটিও কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবত যে কোটা আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশের পরিস্থিতি যে বিরাজ করছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সাধারণ যারা মুসল্লিবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা নামাজ শেষে তারা বের হয়েছেন এবং বের হয়ে তারা কিন্তু অনেকজন নেমেছেন, আবার অনেকজন কিন্তু নামছেন না, তারা দাঁড়িয়ে আছেন গণমিছিলের জন্য হয়তো বা কোনো তাদের সমাবেশ থাকতে পারে, কিন্তু সেই সমাবেশ কিংবা গণমিছিল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এখনও কিন্তু আমরা লক্ষ্য করছি তারা দাঁড়িয়ে আছেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্দেশ সেই নির্দেশে তারা পালন করবে কিনা সেটাও দেখবার বিষয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেজ দ্য পিপল থেকে সরাসরি এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বর্তমানে পরিস্থিতি এখানে কেমন। যারা সাধারণ মুসল্লি রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা এখন পর্যন্ত তারা গণমিছিলে অংশগ্রহণ করবেন কিনা সেটাও দেখবার বিষয়। দর্শক, পরিস্থিতি কি হতে পারে এখন পর্যন্ত কিন্তু বলতে পারছি না। তবে একজনের কাছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে লাল সবুজের পতাকা, সেই পতাকা পেঁচানো যে লাঠি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে যে সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন নামাজ শেষ তবুও কিন্তু বাইতুল মোকাররমের তারা গেটে তারা দাঁড়িয়েছেন এবং নামাজ শেষ অবস্থায় তারা ইতিমধ্যেই তারা কোনো গণমিছিলে অংশগ্রহণ করবে কিনা কিংবা তারা কোনো বক্তব্য দিবেন কিনা সেটাও কিন্তু দেখবার বিষয়। আপনারা জানেন যে গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা যে বিবৃতি দিয়েছে কিংবা তারা যে বিক্ষোভ কিংবা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং নামাজের পর যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন কিনা সেটিও দেখবার বিষয়।
দর্শক আমরা লক্ষ্য করছি যে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা আসলে গণমিছিলে অংশগ্রহণ করবে কিনা সেটিও আমরা বুঝতে পারছি না। তারা গতকাল যে কোটা আন্দোলনের নেতাকর্মীরা যারা রয়েছিলেন তারা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আসলে তারা পালন করবে কিনা সেটিও বুঝতে পারছেন। তবে তারা যে নামাজ শেষে দাঁড়িয়েছেন, এখনও নামাজ শেষ হয়েছে, তবু তারা এখানে দাঁড়িয়েছেন, তারা কি বার্তা দিতে চান সেটি কিন্তু বোঝা মুশকিল। দর্শক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আসলে তাদের আন্দোলন কতটুকু যৌক্তিক বলে মনে করছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু স্লোগান নিয়ে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু স্লোগানে উত্তাল অবস্থায় রয়ে দেখছি আমরা ইতিমধ্যে বাইতুল মোকাররমের উত্তর গেটে মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করছি।
ইতিমধ্যে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ কিন্তু মিছিল বের করেছেন সাধারণ মুসল্লিরা, এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা পল্টন মোড়ে আমরা লক্ষ্য করছি। আসলে কতটুকু উত্তাল অবস্থা আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে কিন্তু স্লোগানে বিক্ষুব্ধ অবস্থায় মুসল্লিরা কিন্তু এগিয়ে আসেন, এবং যারা রিক্সা আছে, রিক্সা চালক আছেন, তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। দর্শক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য মুসল্লিরা যারা কিনা দর্শক ইতিমধ্যে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং আপনারা লক্ষ্য করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু পুলিশের উপস্থিতি। তারা ইতিমধ্যে দাঁড়ালেও কিন্তু তাদের ইতিমধ্যে কিন্তু স্লোগানে আমরা লক্ষ্য করছি যে ভুয়া স্লোগান।
হিসেবে আমরা লক্ষ্য করছি যে জামাত ইসলামের নেতাকর্মীরা কেন্দ্রীয় মধ্যে তাদের এই বিক্ষোভ মিছিলে তারা দাঁড়িয়েছেন এবং আমরা কিন্তু মূল সারির কিন্তু কিছু নেতাকর্মী দেখছি তারা জামাত শুরু করেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে জামাতের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা জামাতের নেতা কর্মীদের লক্ষ্য করছি। হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমি দেশবাসীর কাছে অনুরোধ